এখন 9 নাম্বার যে আমাদের গাণিতিক সমস্যাটি সেটি হলো প্রথম রাশি 2x প্লাস 3y, এটাকে আমরা দ্বিতীয় রাশি 5xy দিয়ে গুণ করব। আমরা যদি এখানে 2x কে এখানে 5xy দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে? 2 এবং 5 গুণ করলে আমাদের 10 হবে। এরপরে আমাদের এখানে x আর এখানে x, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, 1 আর 1 যোগ করলে কত হলো? তাহলে এখানে x টু দি পাওয়ার 2 হবে। এবং এখানে আমাদের পাশে y আছে, এখানে y লিখে দিব। এরপরে আমাদের এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে এখানে আমরা প্লাস লিখবো। এরপরে আমরা এই 3y কে 5xy দিয়ে গুণ করব। তাহলে আমাদের এখানে 3 এবং এখানে 5 গুণ করলে আমাদের কত হবে? 15। এখানে আমরা 15 লিখবো। এরপরে আমাদের এখানে y প্রতীক আর এখানে xy, তাহলে এখানে x শুধুমাত্র আছে, এখানে লিখলাম। এখানে y এবং y যদি আমরা গুণ করি তাহলে এখানে y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে এখানে y টু দি পাওয়ার 2 y স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয়। এরপরে আমরা এখানে যে গুণফলটা আমরা পেয়েছি এই গুণফলটা আমরা নির্ণেয় গুণফল এখানে আমরা লিখে দিব। এখন আমরা 9 নাম্বার যে আমাদের সমস্যাটি সেটি হলো এখানে 5x স্কয়ার মাইনাস 4xy, এটা হলো আমাদের প্রথম রাশি, এই প্রথম রাশি, আর এটা হলো আমাদের 9x স্কয়ার y স্কয়ার দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা 9x স্কয়ার y স্কয়ার দিয়ে 5x স্কয়ার কে গুণ করব। তাহলে এখানে 4, এখানে 9, 5 এবং 9 গুণ করলে 45। এরপরে আমাদের এখানে x স্কয়ার আর এখানে হলো x স্কয়ার, তাহলে এখানে 2 আর এখানে 2 যোগ করলে কত হবে? 4। তাহলে এখানে আমরা লিখবো x টু দি পাওয়ার 4। এখানে আমাদের y স্কয়ার আছে, এখানে আমরা y স্কয়ার লিখে দিব। এরপরে এখানে 9 এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস আছে। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 9, এখানে 4 গুণ করলে আমাদের কত হবে? 36 এখানে আমরা লিখবো। এরপরে এখানে আমাদের x স্কয়ার আর এখানে হলো x, আমাদের গুণ করলে কত হবে? x এর পাওয়ার এখানে 1 আছে, এখানে 1 আর এখানে 2 যোগ করলে 3 হবে। তাহলে x টু দি পাওয়ার 3 এবং এখানে y এবং y স্কয়ার যদি গুণ করি তাহলে কত হবে? এখানে y এর পাওয়ার এখানে 1 আর এখানে y এর পাওয়ার হলো 2, 1 এবং 2 যোগ করলে কিন্তু 3 হয়। তাহলে y কিউব আমরা লিখবো, y কিউব। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয়। এরপরে আমরা নির্ণেয় যে গুণফলটা আমরা পেয়েছি এই গুণফলটা নির্ণেয় গুণফল আমরা এখানে নিচে লিখে দিব। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। প্রথম রাশি হলো 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি হলো a কিউব b স্কয়ার, এটা দিয়ে গুণ করব। আমরা যদি a কিউব b স্কয়ার এটা দিয়ে 2a স্কয়ার কে গুণ করি তাহলে এখানে কোনো সংখ্যা নাই, তাহলে এখানে একটা সংখ্যা 1 আছে। এই 1 আর এই 2 যদি গুণ করি তাহলে 2 হবে। এরপরে আমাদের এখানে a স্কয়ার আর এখানে a কিউব, তাহলে এখানের পাওয়ার 2 আর এখানের পাওয়ার 3 যোগ করলে 5 হবে। তাহলে কত হবে? a টু দি পাওয়ার 5। এখন এই পাশে আমাদের b স্কয়ার আছে, আমরা এই পাশে b স্কয়ার লিখে দিব। এরপরে আমাদের এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা a কিউব b স্কয়ার কে 3b স্কয়ারের সাথে গুণ করব। তাহলে এখানে মনে মনে 1 আর এখানে 3 গুণ করলে কত হলো? 3। এরপরে এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, তাহলে এখানে পাশে আমাদের কি আছে? a কিউব। এই a কিউবটা আমরা আগে লিখব, কারণ এখানে a যুক্ত ভিত্তি কিন্তু এখানে নাই, এখানে a যুক্ত ভিত্তি আছে, এটা আমরা আগে লিখে দিব। এরপরে এখানে b স্কয়ার, এখানে b স্কয়ার, তাহলে এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 2 যোগ করলে কত হয়? 4। তাহলে আমাদের এই b স্কয়ার এবং b স্কয়ার গুণ করলে আমাদের b টু দি পাওয়ার 4 হবে। আমাদের এইখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 2 কিন্তু যোগ করে আমরা 4 লিখেছি। এরপরে আমরা কি করব? a কিউব b স্কয়ার কে c স্কয়ারের সাথে গুণ করব। তাহলে আমাদের এখানে যেহেতু a b এবং c এরা ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক, তাই এদের পাওয়ার সহ আমরা এখানে পাশে লিখে দিব, তাহলে একটা গুণফল হয়ে যাবে। তাহলে এখানে a কিউব আছে, a কিউব লিখলাম, এখানে b স্কয়ার আছে, b স্কয়ার লিখলাম, আর এখানে c স্কয়ার আছে, c স্কয়ার লিখলাম। তাহলে a কিউব b স্কয়ার দিয়ে c স্কয়ার কে গুণ করলে কি হবে? a কিউব b স্কয়ার c স্কয়ার, এটা হবে। তাহলে এটা আমরা লিখে দেব। এরপরে আমাদের নির্ণেয় যে গুণফলটা পেয়েছি আমরা সেটা নিচে লিখে দিব।
তাহলে আমাদের যে নির্ণয় গুণফল সেটা আমরা নিচে লিখে দিলাম। এখন আমরা 12 নম্বর সমস্যাটি সমাধান করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। প্রথম রাশিটি হলো x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, এটা প্রথম রাশি। এই প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। দ্বিতীয় রাশিটি কত? x⁴y। তাহলে এখন আমরা কি করব? এই x⁴y দিয়ে প্রথমে x কিউবকে গুণ করব এবং এখানে লিখব। এরপরে x⁴y দিয়ে মাইনাস ওয়াই কিউবকে গুণ করে এখানে লিখব। এরপরে আমরা x⁴y দিয়ে প্লাস 3xyz কে গুণ করে আমরা এখানে লিখব, তাহলে কিন্তু আমাদের গুণফলটা হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? x⁴y দিয়ে যদি x কিউবকে গুণ করি তাহলে এখানে x এর পাওয়ার 3 আর এখানে x এর পাওয়ার কত? 4। তাহলে 3 এবং 4 যোগ করলে কত হয়? 7। তাহলে এখানে আমরা লিখব x⁷, পাশে আমাদের y আছে, লিখে দিলাম। এরপরে আমরা এখানে প্লাস এখানে মাইনাস, আমরা মাইনাস লিখলাম। এখন আমরা x⁴y দিয়ে y কিউবকে গুণ করব। তাহলে এখানে শুধুমাত্র x⁴ এটা আছে লিখলাম। এরপরে এখানে y কিউব আর এখানে y এর পাওয়ার কিন্তু এখানে 1 আছে। তাহলে এখানের পাওয়ার 3 আর এখানের পাওয়ার কত? 1। তাহলে আমরা যোগ করলে কত হলো? 4। তাহলে আমরা কত লিখব? y কিউবকে y দিয়ে গুণ করে y⁴ লিখব। এরপরে এখানে প্লাস এখানে প্লাস লিখলাম। এরপরে এখানে সংখ্যা মনে মনে 1 আছে, এই 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হবে। এরপরে এখানে x⁴ কে x দিয়ে গুণ করলে কত হবে? এই x এর পাওয়ার 4 আর এখানে x এর পাওয়ার কিন্তু 1 আছে। এখানে x এর পাওয়ার 1, এই 1 আর এই 4 যোগ করলে কত হলো? 5। তাহলে এখানে x⁴ কে x⁴ দিয়ে x কে গুণ করলে আমরা পেলাম x⁵। এরপরে এখানে y এবং y গুণ করলে কত হয়? y²। কারণ কি? কারণ হলো এখানে y এর 1 আছে, এখানে y এর একটা পাওয়ার 1 আছে। পাওয়ার 1 আর এই পাওয়ার 1 যোগ করলে 2 হয়। এরপরে এখানে z আছে, আমরা zটা লিখে দিব। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় গুণফল। এই নির্ণয় গুণফলটা আমরা এখন নিচে এই জায়গায় লিখে দিব। তাহলে আমরা যে গুণফলটা এখানে নির্ণয় করেছি সেই গুণফলটা আমরা এখানে নিচে এভাবে লিখে দেব। এখন এই অধ্যায়ের 13 নম্বর সমস্যাটি সমাধান করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণফল নির্ণয়। এখানে প্রথম রাশিটি হলো 2a - 3b এবং দ্বিতীয় রাশিটি হলো 3a + 2b। এখন এটা যদি আমরা গুণ করতে চাই, এই গুণ করার প্রসেসটা কি হবে? এখানে যে প্রথম রাশি 2a + 3b, এই দুইটা পদ এখানে আছে। আর দ্বিতীয় রাশির যে এখানে প্রথম পদ হলো এটা 3a। এই 3a দিয়ে আমরা প্রথমে 2a কে গুণ করে এখানে লিখব। এই 3a দিয়ে দ্বিতীয় রাশির প্রথম পদ, এটা হলো দিয়ে 3a, এটা হলো দ্বিতীয় রাশির প্রথম পদ। এই দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে আমরা প্রথম রাশির প্রথম পদকে গুণ করে লিখব। দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে আমরা প্রথম রাশির দ্বিতীয় পদকে গুণ করে এখানে লিখব। তাহলে এখন 3a দিয়ে 2a কে গুণ করি। এই 3a দিয়ে 2a কে গুণ করলে কত হবে? 3 এবং 2 গুণ করলে হবে 6, a আর a গুণ করলে হবে স্কয়ার। তারপরে আমরা এই 3a দিয়ে আমরা -3b কে গুণ করব। তাহলে এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস। -3 আর 3 গুণ করলাম, তাহলে আমাদের হলো 9। a এবং b গুণ করলে কত হয়? ab। এরপরে আমরা এখানে +2b আছে, এই +2b দিয়ে আমরা প্রথমে 2a কে গুণ করব, তারপরে 3b কে গুণ করব। তাহলে এখন +2b দিয়ে আমরা 2a কে গুণ করি। তাহলে 2 এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে এখানে প্লাস হইল। তাহলে 2 এবং 2 গুণ করলে কত হইল? 4। এখানের a এখানের b গুণ করলে ab। এরপরে আমরা এখানে প্লাস, এখানে মাইনাস গুণ করলে মাইনাস। তাহলে 3 এবং 2 গুণ করলে কত হয়? 6। b এবং b গুণ করলে কত হয়? b²। এটা আমরা আগেই শিখেছি যে এখানে b এর পাওয়ার কত? 1, এখানে b এর পাওয়ার হলো 1। তাহলে b কে b দিয়ে গুণ করলে এই 1 1 যোগ করে কিন্তু এই 2 হয়েছে, স্কয়ার যেটা আমরা বলি। তাহলে এখানে b এবং b গুণ করে b²। এখন এটা আমরা যোগ করে দিব। যদি যোগ করি তাহলে এখানে 6a², এটা আমরা নিচে যেহেতু কিছু নেই তাহলে এই 6a² হলো। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এই যোগটা করলে এখানে বড় সংখ্যার চিহ্নটা চলে আসবে এবং এখানে এই 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5। যখন এখানে মাইনাস এবং প্লাস
দুই রকম চিহ্ন থাকবে, তখন আমরা কি করব, বড় সংখ্যার চিহ্নটা এখানে লিখব। এরপরে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে এখানে 9 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 5। এরপরে আমরা এ বি এখানে লিখে দিব। এরপরে এখানে যে -6b² আছে, এই 6b² লিখব। এখন লক্ষণীয় বিষয় হইল এখানে -5ab কিভাবে হয়েছে, সেটা হলো যদি আমরা এখন যোগ করতেছি, এই জায়গায় আমরা কি করতেছি, যোগ করতেছি। তাহলে যোগ করতে গেলে যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে। যদি যোগ এবং বিয়োগ দুইটা চিহ্ন থাকে তাহলে আমরা বড় সংখ্যার চিহ্নটা লিখব এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে লিখব। তাহলে এখানের যোগটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে -9ab থেকে +4ab যোগ করলে কত হবে, যোগ করলে -5ab হবে। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় গুণফল। এই নির্ণয় গুণফলটা এখন আমরা এখানে লিখে দিব নিচে। তাহলে আমরা গুণ করে যে গুণফলটা পেয়েছি সেটা নিচে লিখে দিয়েছি। 4.1 14 নম্বর অঙ্ক। এখন আমরা গুণফল নির্ণয় করব। এখানে a + b প্রথম রাশি এবং a - b দ্বিতীয় রাশি। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে এই গুণ করার প্রসেসটি হলো, এখানে প্রথমে যে দ্বিতীয় রাশির যে প্রথম পদ আছে, এই প্রথম পদ এ দিয়ে আমরা প্রথম রাশির প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করব। তাহলে এ দিয়ে যদি a কে গুণ করি কত হয়, a²। আবার এখানে এর আগে এখানে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস আছে, এই প্লাস আর এই প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে কত হয়, ab। এরপরে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে আমরা মাইনাস লিখবো। এ আর বি গুণ করলে কত হয়, ab। এরপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে কত হয়, b²। বি এবং বি গুণ করলে b²। এখন আমরা যোগ করব। এখন এই a² আমরা যোগ করলাম, a²। এরপরে +ab আর -ab যোগ করলে এখানে কিছু হবে না, -ab এবং +ab এটা প্লাসের যত এখানে মাইনাসের তত বিয়োগ করলে কিন্তু এখানে শূন্য হবে, আমাদের শূন্য লেখা দরকার নেই। তাহলে এখানে -b² আছে, আমরা এটা লিখবো। তাহলে এখানে এটাই হলো আমাদের নির্ণয় গুণফল। নির্ণয় গুণফলটা আমরা এখানে নিচে লিখে দেব। তাহলে আমরা গুণ করে কত পেলাম, যেটা পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিয়েছি, এখানে a² - b²। এখানে গুণ করে আমরা যা পেয়েছি সেটা নিচে লিখে দিলাম, a² - b²। এখন এই অধ্যায়ের 15 নম্বর অঙ্ক। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। প্রথম রাশিটি কত, x² + 1 এবং দ্বিতীয় রাশিটি কত, x² - 1। এটা যদি আমরা গুণ করতে চাই তাহলে দ্বিতীয় রাশির প্রথম পদ কত, x²। এই x² দিয়ে এখানে প্রথম রাশিকে আমরা গুণ করব। তাহলে x² দিয়ে x² কে গুণ করি তাহলে x⁴ হবে, কারণ এখানে 2 আর এখানে 2 যোগ করলে 4 হয়ে যায়। তাহলে এখানে x² কে x² দিয়ে গুণ করলে কত হবে, x⁴। এরপরে যদি আমরা এখানে প্লাস, এখানে প্লাস লিখলাম। এরপরে x² কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এখানে x² হবে। এরপরে এখানে -1 দিয়ে প্রথম রাশিকে গুণ করব। তাহলে -1 দিয়ে যদি x² কে গুণ করি তাহলে আমাদের কি হবে, -x²। এরপরে এখানে -1 এবং +1 গুণ করব। তাহলে আমাদের প্লাসে মাইনাসে -1 আর 1 গুণ করলে 1 হবে। তারপরে এখানে যোগ করি আমরা, x⁴, এখানে +x² - x²। তাহলে এখানে প্লাস এবং মাইনাস যেহেতু একই পদ, তাই এখানে বিয়োগ করলে শূন্য হবে, শূন্য লেখার দরকার নাই। এরপরে এখানে -1। তাহলে আমাদের এটাই কিন্তু নির্ণয় গুণফল। এখানে আমরা নিচে নির্ণয় গুণফল লিখে দিব। তাহলে আমরা এখানে নিচে নির্ণয় গুণফল এভাবে লিখে দিব। এখন আমরা এই অধ্যায়ের 16 নম্বর অঙ্কটি করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। প্রথম রাশিটি হলো a² + b² এবং দ্বিতীয় রাশিটি হলো a + b। তাহলে আমাদের এখানে দ্বিতীয় রাশির যে প্রথম পদ a, এই a দিয়ে আমরা প্রথম রাশিকে গুণ করব। এখন a দিয়ে যদি a² কে গুণ করি তাহলে a³ হবে। এই a³ কিভাবে হলো, এখানে a এর কোনো পাওয়ার ছিল না এখানে, তাই এখানে 1 পাওয়ার আছে, আর এখানে স্কয়ার মানে 2, তাহলে 1 এবং 2 যোগ করলে কিন্তু এই 3টা হয়েছে। এরপরে যদি a দিয়ে b² কে গুণ করি তাহলে আমাদের গুণফলটা কত হবে, ab² হবে। এরপরে আমাদের এখানে b দিয়ে যদি a² কে গুণ করি তাহলে এখানে প্লাস, এখানে প্লাস a²b হবে, a²b কিন্তু এখানে নাই, তাই এটাকে পরে লিখতে হবে a²b। আমরা এটা কিভাবে পেলাম, b দিয়ে a² কে গুণ করে
এ স্কোয়ার বি আমরা পেয়েছি, এটা পরে লিখেছি, এখানে লিখি নাই, কারণ এটা হলো এ বি স্কোয়ার আর এটা হলো এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বি কে এ বি স্কোয়ারের নিচে লেখা যাবে না, এটা আলাদা পরে লিখতে হবে। তারপরে বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে বি কিউব হবে, কারণ এখানে পাওয়ার মনে মনে 1 আছে আর এখানে 2 আছে, যোগ করলে 3 হয়ে যাবে। তাহলে এখানে বি স্কোয়ারকে বি দিয়ে গুণ করলে কত হবে? বি কিউব। তাহলে আমরা এখানে বি কিউব লিখলাম। এরপরে আমরা যোগ করব, তাহলে এ কিউব এটা যোগ করলাম, এরপরে এখানে কিছু নেই, তাহলে এ বি স্কোয়ার, হ্যাঁ এটা এসে পড়বে। এরপরে এটা উপরে কিছু নেই, তাই এটা এসে পড়বে যোগফল। এরপরে এখানে উপরে কিছু নেই, তাই এটা এসে পড়বে। তাহলে এটাই হলো, এখানে আমরা যোগ করে নিচে লিখছি, তাহলে এটাই হলো আমাদের নির্ণয় গুণফল। এই গুণফলটা আমরা এখন এখানে নিচে লিখে দিই। তাহলে নিচে এখানে গুণফল আমরা গুণ করে যে গুণফলটা এখানে পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিই। এই ভিডিওতে 9 থেকে 16 পর্যন্ত 4.1 অনুশীলনীর 9 থেকে 16 পর্যন্ত অঙ্ক রয়েছে। এর আগের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত ছিল এবং পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো থাকবে।